বল। আমরা শপথ করিতেছি যে আমাদের বন্ধুত্ব কখনো নষ্ট হবে না। আমাদের বন্ধুত্ব কখনো নষ্ট হবে না। বিয়ের জন্য যদি বাসা থেকে ছেলে খোঁজা হয় তাহলে আমরা কখনো রাজি হব না। বিয়ে যদি জোড়াজুড়ি করে, জোরাজুরি করলে বলবি আমরা দুজন মিলে একজনকে বিয়ে করবো আর একজনের সাথে সংসার করবো। আমরা দুজন মিলে একজনকে বিয়ে করব আর একজনের সাথে সংসার করব। আর আমাদের এই প্রতিজ্ঞা আমরা কখনো ভঙ্গ করবো না। আমাদের এই প্রতিজ্ঞা আমরা কখনো ভঙ্গ করব না। এবার শান্তি। এই রেডি হয়েছিস? তাড়াতাড়ি কর, ছেলে এসে বসে থাকবে তো। মা আমি তো বলেছি আমি বিয়ে করব না। বিয়ে করবি না মানে? বাবাই সম্বন্ধ ঠিক করেছে, বিয়ে করবি না কেন? মা আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি বিয়ে করব, আমার জন্য ছেলে দেখো? আচ্ছা, তোর বিয়ে না করার কারণটা কি জানতে পারি? কারণটা হচ্ছে আমি আর মেঘলা এরকম সারা জীবন বন্ধু হয়ে থাকতে চাই। এই কথা? আরে বিয়ের পরেও তো বন্ধু হয়ে থাকতে পারবি। মা তুমি বুঝতে পারতেছো না কেন? আমি কোনো কিছু বুঝতে চাই না। ওই ছেলে এসে রেস্টুরেন্টে বসে থাকবে, তুই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি কর। শোনো মা, আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি আমাদের যদি বিয়ে করতেই হয় তাহলে একসঙ্গে করব। আচ্ছা ঠিক আছে, আমি মেঘলার বাবাকে বলবো মেঘলার জন্য একটা ভালো ছেলে দেখতে। মা তুমি বুঝতে পারছো না, বিষয়টা হচ্ছে আমরা দুজন মিলে একটা ছেলেকে বিয়ে করব। হ্যাঁ, আমার সাথে তোরা ফাজলামি করছিস না? আরে না না আন্টি, আমরা সিরিয়াস। আমরা সিদ্ধান্ত নিয়েছি দুজন মিলে একটা ছেলেকে বিয়ে করবো আর একসঙ্গে সংসার করবো। মিলির বাবা, মিলির বাবা, কি এত চিৎকার চেঁচামেচি করে বাড়ির মাথায় তুলছো কেন? তোমার মেয়ে ওই ছেলের সাথে দেখা করতে যাবেন। কেন? ও নাকি বিয়ে করবে না, আর যদি বিয়ে করে তাহলে ওরা দুজনে একসাথে বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, আর আমিও না হয় আমার বন্ধুকে বলছি তার মেয়ের জন্য একটা ছেলে দেখতে। সেটা না তো, তো ওরা যদি বিয়ে করে তাহলে এক ছেলেকে দুজনে মিলে বিয়ে করবে এবং দুজনে মিলে ওরা সংসার করবে। কি বলছো এসব? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? কি আবল তাবল বলছো? আরে আমি আবল তাবল কেন বলবো? তোমার মেয়ে বলছে এই কথা, চলো আমার সাথে দেখবা। মিলিক, তোর মা এসব কি বলছে? তুই নাকি ওই ছেলের সাথে দেখা করতে চাস না? বাবা আসলে আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। তুই 10 মিনিটের মধ্যে রেডি হবি, ওই ছেলের সাথে দেখা করতে যাবি, ঠিক আছে? দোস্ত এখন কি করব? চল গিয়ে দেখা করি, আর দেখা করে আমাদের প্রতিকার কথা বলবো যে বিয়ে করতে হলে আমাদের দুজনকে একসঙ্গে বিয়ে করতে হবে। যদি রাজি হয় তাহলে তো ভালোই। দোস্ত অনেক গরম লাগতেছে, একটা আইসক্রিম খাবো রে। এমনি তো অনেক লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোর যেতে হবে না, তুই বস, আমি গিয়ে নিয়ে আসি। আমার একটু দাঁড়াও তো। এই দোস্ত না ছেড়ে দে। মামা চলেন। হেই ঠিক আছিস? এই রাস্তার মধ্যে কেউ বাইক চালায়? বাইক নিয়ে এসে কি বাইক বিমান মনে করেন? আপনাদের দুজনকে তো একই রকম লাগছে। তাতে কি হয়েছে? আপনি মেঘলার প্রশ্নের উত্তর দেন। আপনার নাম কি মেঘলা? হ্যাঁ তো কি হয়েছে? আপনার জন্য একটু হলে আমরা রিক্সা থেকে পরিচিত। আচ্ছা সব বলবো, আগে বলেন আপনাদের দুজনের মধ্যে কে আইসক্রিম কিনতে গিয়েছিল? কেন, কি সমস্যা? কারণ তাকে দেখে আমি ক্রাশ খেয়েছি, তাকে আমার দরকার। কে আইসক্রিম কিনতে গিয়েছিল সেটাই বলতে পারেন না, আপনি আবার ক্রাশও খেয়ে গেছেন। আর শুনেন, রাস্তা ছাড়ুন, আমরা এখন বিয়ের জন্য পাত্র দেখতে যাচ্ছি, আমাদের হাতে একদম সময় নেই। আপনারা কি রিক্সায় করে রাস্তায় রাস্তায় ছেলে খুঁজে বেড়াচ্ছেন? চমৎকার তো। রাস্তার মধ্যে কেন পাত্র খুঁজে বেড়াবো? আমাদের জন্য বিয়ে ঠিক করা হয়েছে, তাই না রে? কার বিয়ে? আমাদের দুইজনেরই বিয়ে। এই সরেন তো, এমন চান। আমার দেরি হয়ে যাচ্ছে, সরেন। আপনি কি সোহান? আপনি আমাদেরকে বিয়ে করতে এসেছেন তাই না? না, আমি তো দেখা করতে এসেছি, বিয়ে তো হোক। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, আমরাই হচ্ছি পাত্র। ভাই তবে আপনার বেতন কত? জি, আপনি কি কানে কম শুনেন? আমার ফ্রেন্ড জিজ্ঞেস করেছে আপনার বেতন কত। বেতন খারাপ না, ভালোই। তা তো বুঝতেই পেরেছি, কিন্তু যে টাকা ইনকাম করেন সেটা দিয়ে কি দুই বউ চালানোর মতো ক্ষমতা আছে? না না, আমি তো আগে বিয়ে করিনি, এটাই প্রথম এবং এটাই শেষ। আমি একজনকেই বিয়ে করবো এবং তার সাথেই সারা জীবন কাটাতে চাই। আমাকে বিয়ে করলে আমার বান্ধবীকেও বিয়ে করতে হবে। মানে কি? মানে হচ্ছে আপনাকে 6 বার কবুল বলে তারপর বিয়েটা করতে হবে, 3 বার আমার জন্য, 3 বার ওর জন্য। মানে আমি দুইটা বিয়ে কেন করবো? কারণ আমরা চেয়েছি তাই। যদি বিয়ে করতেই হয় তাহলে আমাদের দুজনকে একসাথে করতে হবে, তা না হলে কাউকে করা দরকার। এই আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? কি সব আবল তাবল বলছেন? এই আপনার তো সাহস কম না, আমার বান্ধবীকে আপনি মাথায় সমস্যা বললেন। এটা দেখছেন? এই গ্লাসটা দিয়ে না আপনার মাথার উপরে ভেঙে দিব। আগে তো ভাবছিলাম একটা পাগল, এখন তো দেখি দুইটাই পাগল। বাবা যে কোত্থেকে এসব ধরে নিয়ে আসে আল্লাহ জানে। আর কি বললেন? না না, কিছু বলিনি। আমি পাগল, আমি পাগল। আপনারা ভালো, বিয়ে করতে আসছে, আমি পাগল না। ও আবার এসেছে। এই আমাকে একটা হেল্প করবা? কি হল? তোমাদের মধ্যে আমি কাকে দেখে ক্রাশ খেয়েছি সেটা একটু বলো না। বলে তো কোনো লাভ নেই, আপনি কাকে দেখেছেন সেটা আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে। এখন বিরক্ত করবেন না, যান এখান থেকে। আহা, বলে দিলেই তো হয়। আমি তো আর তোমাদের দুইজনকে ভালোবাসবো। আপনি খুঁজতে খুঁজতে ড্রেনে পড়ে যান, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। চল দোস্ত। আমি কিন্তু তোমাদের পিছু ছাড়বো না। মিলির মা, এই মিলির মা, এই কোথায় গেলে? কি হয়েছে? কি হয়নি? তোমার মেয়ে তো মান সম্মান সব শেষ করে দিল। তোমার মেয়ে আর মেঘলা দুজন মিলে সোহানকে অপমান করেছে। তারা সোহানকে বলছে তারা দুজন একসঙ্গে থাকবে, একসঙ্গে ঘর করবে। এসব কথা বলে বলে সোহানের মাথা খারাপ করে দিয়েছে, আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম। সে তো বুঝলাম, এখন কি করবে? তুমি তোমার বন্ধুকে ফোন দাও, মেঘলার জন্য একটা ছেলে দেখতে। যদি মেঘলার জন্য একটা ছেলে দেখে আর এদিক দিয়ে আমরা মিলির জন্য ছেলে দেখলাম, তাহলে তো হয়েই গেল। আচ্ছা ঠিক আছে, বন্ধুকে ফোন দিই। হ্যাঁ বন্ধু, বল কি খবর? ভালো না বন্ধু? কেন, কি হয়েছে? কি আবার হবে? ওই যে আমার মেয়ে মিলি, ওর জন্য একটা ছেলে ঠিক করেছিলাম না? হ্যাঁ, সে তো খুব ভালো ছেলে। হ্যাঁ ছেলে তো ভালো, কিন্তু আমার মেয়ে বলছে সে নাকি বিয়ে করবে না। কেন কেন? কেন আবার? আমার মেয়ে আর তোর মেয়ে দুজনে মিলে ঠিক করেছে তারা বিয়ে করলে এক ছেলেকেই বিয়ে করবে, এক ছেলের সাথে সংসার করবে। কিছু বলবে বাবা? আমরা তোদের দুই বান্ধবীর বিয়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিই। যেহেতু তোরা একই বাড়িতে বিয়ে করতে চাস, তাই সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত শুনি? সিদ্ধান্ত হলো তোর আর মিলির একই পরিবারের দুই ভাইয়ের সাথে বিয়ে দেবো, যাতে করে তোরা সারা জীবনে একসাথে থাকতে পারিস। ঠিক
আছে, কিন্তু আমার কিছু শর্ত আছে। কিসের শর্ত? তোমরা এরকম কিছু একটা বলবে সেটা আমরা আগে থেকেই জানতাম, এই জন্য আমরা একটা সমাধানও বের করেছি। যে দুই ভাইয়ের সাথে বিয়ে ঠিক করো না কেন, সেই দুই ভাইকে এক অফিসে চাকরি করতে হবে। তা না হলে একজন থাকবে সিলেট, একজন থাকবে বান্দরবান। এগুলো চলবে না, ইচ্ছা কোনো দেখাই হবে না। এগুলো আমি মানতে পারবো না। এসব কি ধরনের কথা? মানুষ কখন কোথায় চাকরি করবে তার ঠিক আছে নাকি? এই জন্যই তো একজনকে বিয়ে করবো, আর একজন মানুষ কি দুই জায়গায় চাকরি করতে পারে? কিন্তু বাবা শোনো, আমরা দুজন একসঙ্গে থাকতে চাই। জানিস কালকে বাবা আমাকে কি বলতেছিল? কি বলছে রে? বলতেছে যে তোকে আর আমাকে নাকি একটা বাড়িতে দুটো ছেলে খুঁজে বিয়ে দিবে। তুই জানিস এই সেম কথাটা আমাকেও বলছে বাসায়। তাহলে কত চালাক তাই না বল? আমাদের দুজনকে মিলে বোকা বানাচ্ছে। তারা ভাবতেছে যে আমরা কিছুই বুঝতে পারতেছি না। এখন কি করা যায়? কি আর করবো, শপথ করেছি না আমরা, তো যত ঝড় তুফান হয়ে যাক না কেন আমরা দুজন মিলে একটা ছেলেকে বিয়ে করবো। ঠিক বলেছিস। আমি তো ভাবতেছি আরেকটা কথা। কি কথা? কালকে একটা ছেলে আসলো, মনে আছে তোর? ওটা মনে থাকবে না? আমাদের পাগল পাগল বললো দেখতে আসছিল, ওই ছেলেটা না? আরে ওইটা না, ওই যে রিক্সা থামিয়ে বললো আমি ওর ক্রাশ, কিন্তু পরে তো আমাদের দুজনকে একসাথে থেকে চিনতেই পারলো না। ওই যে ওইটা, হ্যাঁ মনে পড়ছে, ওই ছেলেটা না? হ্যাঁ, তোর কেমন লাগলো ওকে? আচ্ছা মোটামুটি খারাপ না কিন্তু, তাই না? শোন, আমার মনে হয় ওই ছেলেটা আবার আসবে আমাদের কাছে, অনেক কিছু বলবে, কিন্তু তুই কিন্তু ওরে একদম পাত্তা দিবি না, বুঝছিস? পাগল পাইছে, তোরে দেখে ক্রাশ খাইছে, আমাকে কিছু বলতে আসলে আমি তোর কাছে পাঠাই দিব? তা দিস, কিন্তু তুই একটু কথাও বলিস, কিন্তু শোন একা একা প্রেম করবি না। তুই এগুলো নিয়ে একদম চিন্তা করিস না। চল তাহলে বাসে যাই, আইসক্রিমটা খাওয়াই হলো না কথা বলতে বলতে। দোস্ত আমি চলে আসছি, তুই তাড়াতাড়ি চলে আয়। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তো আমার ক্রাশ, আমি নিশ্চিত। গতকাল আমি তোমাকে দেখি ক্রাশ খেয়েছি। উফ, আপনি আবার আসছেন? তা আপনি কিভাবে নিশ্চিত হলেন? এই যে আলাদা দেখে, গতকাল তো তুমি তোমার বান্ধবীর সঙ্গে ছিলে, তাই বুঝতে পারিনি। তবে আমি 100% শিওর আমি তোমাকে দেখি ক্রাশ খেয়েছি। এখন যদি আমার বান্ধবীকে আলাদা দেখেন, ঠিক এরকমই মনে হয়, তখন কি হবে? না, এমনটা মনে হবে। যদি হয়? ঠিক আছে, তাহলে তুমি তোমার বান্ধবীকে বলো আমার সঙ্গে আলাদাভাবে দেখা করতে। দোস্ত জানিস আজকে কি হয়েছিল? কি হয়েছে? আজকে তো আমার ওই ছেলেটার সাথে দেখা হয়ে গেছে। কি বলিস? তারপরে? প্রথমে তো আমাকে বললো আমি নাকি তার ক্রাশ, পরে যখন তোর কথা বললাম, পরে বললো তোর সাথে দেখা করবো। তুই কেউ আমাদের সত্যি কথা বলেছিস? না রে, আমি সব কথা বলতে পারিনি, তুই আজকে গিয়ে বলে নিস। তোমার বান্ধবী ঠিকই বলেছে, আমি তাকে দেখে মুগ্ধ হইনি, আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছি। তোমার এই দ্বিগল কালো চুল আর তোমার টানা টানা চোখ আমাকে মুগ্ধ করেছে। তো এবার নিশ্চিত তো, নাকি আবার সন্দেহ আছে? আমার বান্ধবীকে থেকে আবার উৎপাট হয়ে যাবে না তো? না না, তেমনটা হবে না। কিন্তু আমাদের একটা শর্ত আছে। কোন শর্ত? ভালোবাসলে আমাদের দুজনকেই বাঁচতে হবে, আমাদের দুজনকে বিয়ে করতে হবে, দুজনের সাথে সংসার করতে হবে। এইটা কেমন কথা? এটাই আসল কথা, বাকি সব কথা পরে। তুমি যদি মানতে পারো তাহলে আমরা তোমাকে বিয়ে করবো। না না, এটা সম্ভব না। তার মানে ছেলেটাকে তোর পছন্দ হয়েছে, তাই না? কেন, তোর হয়নি? তা হয়েছে, কিন্তু ও যদি আমাদের দুজনকে বিয়ে করতে রাজি না হয়? হতে পারে, আমার মনে হয় ওকে ভালো করে বলছিল রাজি হবে। আমরা যেরকম চাই সেরকম একটা পারফেক্ট ছেলে ও। ঠিক বলেছিস, তাহলে ওর সাথে আবার কথা বলবি? অবশ্যই বলবো। ঠিক আছে। শোনো, তোমাকে কিছু কথা বলি। তুমি যদি আমাদের দুজনকে বিয়ে করো তাহলে তোমার কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। কিরকম সুযোগ সুবিধা? এই ধরো তোমার মাথা ব্যথা করছে, আমি তোমার মাথাটা টিপে দিলাম, আর মেঘলা তোমার পা টিপে দিল। আর যাদের একটা বউ থাকে, সেই বউ যদি অসুস্থ হয় সেই পুরুষকে রান্না করে খাওয়াতে হয়। আর আমরা যদি কেউ অসুস্থ হই তাহলে আরেকজন রান্না করে তোমাকে খাওয়াবে। বুঝতে পারছো তুমি বিষয়টা? মেঘলা তোমাকে রান্না করে খাওয়াবে, আর আমি গ্লাস নিয়ে বসে থাকবো, তোমার যা লাগবে আমি তোমাকে দিব। ঠিক আছে, আমি রাজি। গুড বয়। আচ্ছা, কি করা যায় বলতো? একই বাড়িতে দুটো সরকারি চাকরিজীবী ছেলে কি করে পায়? এটা খুব মুশকিল। ওদের শর্তটা মেনে নেওয়াটাই ভুল হয়েছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম মা। বাবা তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ। তোমাদের সাথে আমাদের ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? মা, আমরা তো বিয়ের জন্য পাত্র পেয়ে গিয়েছি। তাই নাকি? বাড়ি কোথায়? দুজনে কি সরকারি চাকরিজীবী? আঙ্কেল দুজন হতে যাবে কেন? আমরা দুজন তো একজনকে বিয়ে করবো, আমরা তাই একটা ছেলে পেয়েছি, তাই না বল? কি আবার একজন? আচ্ছা, তোদের মাথা থেকে কি একজনের ভূত নামবে না? আঙ্কেল একটা কথা বলি, কিছু মনে করবেন না, আমরা কিন্তু যথেষ্ট ম্যাচিউর হয়েছি, এখন নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারি। ওই শোন, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি না, চড় মেরে টপ ফেলে দেবো। বসে আছো কেন? মারো না দুইটার গালে দুটো। মেঘলাকে নিয়ে আপনি আপনার বাসায় চলে যান, ওকে বন্দি করে রাখবেন, আর তুমিও তোমার মেয়েকে নিয়ে বন্দি করে রাখো।